আজ দুজনে মিলে ইফতারি খোলার সময় পরিবারের কথা খুব মনে পড়ছিল। এতগুলো রোজা হয়ে গেল, কিন্তু এখনো একটা দিন পরিবারের সাথে ইফতারি করতে পারলাম না। এই রোজায় যারা পরিবার থেকে দূরে আছে তারাই ঠিক বুঝবে আমাদের কষ্টটা। কর্মব্যস্ততার কারণে ঠিকমতো রান্না করে উঠতে পারছিলাম না, তাই বরকে বলেছিলাম বাইরে থেকে খাবার অর্ডার করতে। বউয়ের কথা মতো খাবার তো অর্ডার করলাম, কিন্তু মনে হচ্ছিল খাবার সময় মতো পৌঁছাবে না। তাই আর অপেক্ষা না করে আশেপাশে যা ছিল তাই দিয়ে ইফতারির বন্দোবস্ত করছিলাম। ঠিক এমন সময় খাবার এসে পৌঁছালো। যে খাবারগুলো আমরা প্লেটে বেড়েছিলাম সেগুলো তো আর নষ্ট করতে পারি না, তাই প্লেটে বাড়া খাবারগুলো দিয়ে ইফতারিটা সেরে নিলাম। আর যেই খাবারগুলো অর্ডার করেছিলাম সেইগুলা খাবো নামাজের পর। আমরা তন্নিস কিচেন থেকে মোট ১২ জনের খাবার অর্ডার করেছিলাম। ৪ জনের ইফতার প্ল্যাটার ও ৮ জনের মেহমান নেওয়াজি। ৮ জনের মেহমান নেওয়াজিতে ছিল চাইনিজ ভেজিটেবলস, স্যালাড, ২ বোল রাইস আর ৮টা জালি কাবাব। এছাড়াও ছিল ৮ পিস ডিমের কোরমা, ১ কেজি ফিরনি, ৮ পিস চিকেন রোস্ট ও ১ কেজি বিফ রেজালা। আরও ছিল আমার পছন্দের চিংড়ি ভুনা ৮ পিস, জর্দা ১ কেজি আর বোরহানি ২ লিটার। ৮ জনের এই মেহমান নেওয়াজিটা অনায়াসে ১২ জন খেতে পারবে। এছাড়াও আমরা ৪ জনের জন্য যে ইফতারি প্ল্যাটারটা অর্ডার করেছিলাম সেখানে থাকছে ২ রকমের আঙুর, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, মুড়ি, সালাদ। ১ টা করে আনারস, মাল্টা, আপেল এবং সাথে আরো থাকছে ৪ জনের জন্য পোলাও, জালি কাবাব ও আস্ত চিকেন রোস্ট। শুধু তাই না, সাথে থাকছে ডিমের কোরমা, হালিম, জর্দা, স্প্রিং রোল, সমোচা সহ আরও অনেক কিছু। আমার মনে হয় আমরা ৬ জন মিলে ৩ বেলায়ও এই খাবারগুলো শেষ করতে পারব না। প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল, কিন্তু আমার সবচেয়ে পছন্দ হয়েছে হালিম, চিংড়ি ভুনা আর জর্দা। আর আমার সবচেয়ে ভালো লেগেছে বিফ রেজালা এবং মিক্সড ভেজিটেবল কারি। এই মজাদার খাবারগুলো যদি পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়া যেত, তাহলে এর স্বাদ আরো দ্বিগুণ হতো। কিন্তু সেই সুযোগ আমাদের নেই। কারণ এই খাবারগুলা ঝিনাইদহতে ডেলিভারি হয় না। শুধুমাত্র ঢাকা বা তার আশেপাশের জায়গাগুলোতেই ডেলিভারি করা হয়। আপনারা যদি এই মজাদার খাবারগুলো অর্ডার করতে চান, তাহলে ভিজিট করুন তন্নিস কিচেন পেস্ট্রি। ডেসক্রিপশনে পেস্ট্রি মেনশন করা থাকছে। প্রতি রমজানে অনেক পরিমাণের খাবার অপচয় বা নষ্ট করা হয়। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। এই পবিত্র রমজানে কোনো খাবার আপনারা নষ্ট করবেন না।